আজকে আমরা এপিআই তৈরি করব। তো এটার জন্য ফার্স্টে আমরা ডাটাবেস তৈরি করে নিচ্ছি। এই ডাটাবেসে কিছু ডামি ডাটা ইনসার্ট করে নিচ্ছি। এটার জন্য আমরা ইউজার নেম এখানে রিমন, ইমেল rimon@gmail.com, এখানে rimonbd.com দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বার দিয়ে যে কোনো একটি নাম্বার দিয়ে গো করতেছি। একইভাবে আমরা আরও দুইটি ডাটা ইনসার্ট করব। তার জন্য আবার ইনসার্টে ক্লিক করে ইউজার নেম, ইমেল এবং আরেকটি মোবাইল নাম্বার দিয়ে গো করতেছি। একইভাবে আমরা আরেকটি ডাটা ইনসার্ট করব, তিনটা ডাটা, তিনটা রো। সেভ করলাম, ওকে। এখানে আমাদের তিনটা রো ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা এপিআই তৈরি করব। তো এপিআই তৈরির জন্য এখানে আমি একটি ফাইল তৈরি করতেছি। এটার নাম দিচ্ছি api.php। এখানে আমরা কোড লেখা শুরু করতেছি। আমরা এখানে যেহেতু এটা রেস্টফুল এপিআই, আগে আমরা একটি কানেকশনের অবজেক্ট তৈরি করে নিই। আপনারা জানেন যে মাইস্কুল আগে কানেকশন কীভাবে তৈরি করে। এখানে ফার্স্টে দিতে হবে হচ্ছে হোস্ট, লোকাল হোস্ট, দেন ইউজার নেম, এরপরে পাসওয়ার্ড এবং লাস্টে হচ্ছে আমাদের ডাটাবেজের নেমটা। এটা আমরা কি দিয়েছিলাম এখানে ভিউ পিএইচপি ক্রাড দিতে হবে এখানে। এখন যদি কোনো এরর থাকে তাহলে আমরা আর প্রসিড করব না। এই জন্য আমরা এটা চেক করব যে ইফ কোন অবজেক্টের যদি কোনো এরর থাকে কানেকশন অবজেক্টের, তাহলে সেটা আমরা কীভাবে পেতে পারি। কোন কানেক্ট এরর, এটা যদি থাকে তাহলে আমরা ডাই করে দেবো একটা মেসেজ দিয়ে যে কুড নট কানেক্ট টু দ্য ডাটাবেস অথবা কুড নট কানেক্ট। আপনারা যেরকম খুশি মেসেজ দেবেন, সমস্যা নেই। এরপরে যেহেতু জেসন আউটপুট হবে, এটার জন্যে আগে আমরা টেস্ট করে আসি আউটপুটটা কী আসে। এখানে আউটপুট আসে নাই, এররও আসে নাই, তার মানে আমাদের কানেকশন ঠিক আছে। আর জেসন আউটপুটের জন্য আমরা এখানে একটি আউটপুটের অবজেক্ট, রেসপন্সের একটি অবজেক্ট তৈরি করতেছি। এটা হচ্ছে অ্যারে এরর ইনিশিয়ালি ফলস করে দিলাম। এরপরে আমরা জেসন আউটপুটের জন্য লাস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কানেকশনটা ক্লোজ করে নিতে হবে। তো কম ক্লোজ লিখলে এটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আমাদের জেসন আউটপুটের হেডারের কন্টেন্ট টাইপ দিতে হবে হচ্ছে application/json। এখন আমরা ইকো করব জেসন এনকোড আমাদের রেসপন্স অবজেক্টটাকে। তাহলে এরপরে আমরা ডাই করে দেব। এখন আমরা দেখে আসি এটার আউটপুট। এখানে মাইস্কুয়েল ক্লোজ, এটা
ক্লোজটা কোনো প্রপার্টি না, একটা মেথড, তাই এখানে আমাদের এভাবে লিখলে হবে না। এখানে মাইস্কেল আইয়ের কানেকশনের এটা ক্লোজ ফাংশনটা কল করতে হবে। যাই হোক, তাহলে আমাদের রেসপন্সটা এরকম আসলে এরর ফলস, আমাদের একটা জেসন অবজেক্ট রেসপন্স আসছে। এখন আমাদের যেহেতু সিঙ্গেল ফাইলেই সবগুলো কাজ করবো, তাই আমাদের এখানে অ্যাকশন একটি ভেরিয়েবল এনেছি, এটার উপরে বেস করে আমরা বিভিন্ন অপারেশন করব। ফার্স্টে আমরা অ্যাকশন রিড ডিফল্ট ধরে নিয়েছি এবং এখানে যদি সেট গেট অ্যাকশন থাকে তাহলে আমরা সেটা করে দেবো। এখানে আমরা কোনো ভ্যালিডেশন করব না, ভ্যালিডেশন আপনারা নিজেদের মতো করে করবেন, ভ্যালিডেশন করতে গেলে সময় নষ্ট হবে। তো যাই হোক, আমরা এখন যদি অ্যাকশনটা রিড হয় তাহলে আমরা ডাটাবেস থেকে সব ডাটা রিড করে এটা জেসন আউটপুট দেবো। এটার জন্য আমাদের লিখতে হবে যে ইফ অ্যাকশন ইজ ইকুয়াল টু রিড, তখন আমাদের রিডের কাজটি করতে হবে। রিড মানে হচ্ছে ডাটাবেস থেকে সব নিয়ে এসে জেসন আউটপুট দিতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্টে রেজাল্ট একটি কুয়েরি লিখতেছি, কন কুয়েরি, সিম্পল কুয়েরি একদম। আপনারা সবাই জানেন যে কি লিখতে হয়, সিলেক্ট স্টার ফ্রম আমাদের ইউজার টেবিল ইউজার্স। এরপরে আমরা একটি ইউজার্স অবজেক্ট নিচ্ছি, এটা এমটি অ্যারে ডিক্লেয়ার করি ফার্স্টে, দেন আমরা হোয়াইল লুপ চালিয়ে এর মধ্যে রোগুলো পুশ করব। তো আপনারা জানেন এটা কীভাবে চালাই। হোয়াইল লুপটার জন্য আমাদের লিখতে হবে যে কি রো ইজ ইকুয়াল টু রেজাল্ট ফেস এসো, এটা আপনারা করে করে অভ্যস্ত। তো আমরা কি করব, এখানে আমরা অ্যারে পুশ মেথড দিয়ে আমাদের রেজাল্ট ইউজার্স অবজেক্টের মধ্যে আমাদের রোগুলো পুশ করব। তাহলে আমাদের ইউজার্স একটি ইউজার্সের অ্যারে হবে। এরপরে আমাদের যে রেসপন্স অবজেক্ট আছে তার মধ্যে ইউজার্স প্রপার্টি দিয়ে তার মধ্যে এটাকে রেখে দেবো। তাহলে এটা হবে হচ্ছে ইউজার্স। এখন আমরা আউটপুট দেখি। হ্যাঁ, এখানে আমাদের ইউজার্সের অ্যারে আসছে, এরর ফলস এবং ইউজার্সের একটি অ্যারে, অবজেক্টের অ্যারে। তার মানে আমাদের রিড অপারেশনটা সাকসেস হয়েছে। এখন আমাদের একইভাবে আর কি করতে হবে, ক্রিয়েটের কাজ করতে হবে। তো ক্রিয়েটের জন্য আমরা এটা কপি করে নিচ্ছি। এটার ক্রিয়েটের জন্য আমরা এটা অ্যাকশন ইকুয়াল টু ক্রিয়েট যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের কিছু ডেটা রিসিভ করতে হবে। তো এটার জন্য আমাদের কি কি ডেটা লাগবে, ইউজার নেম। তো আমরা লিখলাম ইউজার নেম ইজ ইকুয়াল টু $_get ইউজার নেম, কোনো ভ্যালিডেশন করতেছি না। একইভাবে আমরা বাকি দুইটি ভ্যালু রিসিভ করব। একটি হলো ইমেইল, আর একটি মোবাইল। এখন আমাদের কুয়েরিটা কেমন হবে, এখানে ইনসার্টের যে কুয়েরি হয় আপনারা জানেন। এখানে আমরা লিখব হচ্ছে সিম্পল কুয়েরি, আমরা কোনো প্রেপার্ড স্টেটমেন্ট ইউজ করব না। তো যাই হোক, আমাদের কুয়েরিটা হবে হচ্ছে insert into table name।
টেবিল নেমটা ইউজার্স, সবগুলো টেবিল নেম এবং কলাম নেমের আগে ব্যাক টিক দিতে হয়, এটা আপনারা জানেন, এটা দিলে কোনো এরর হয় না। এবং এখানে আমরা কোন কোন রো কলাম ইনসার্ট করব সেগুলো দিচ্ছি, ইউজার নেম, ইমেল এবং মোবাইল, এবং ভ্যালুসগুলো দিতে হবে। ভ্যালুসগুলো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেব ভেরিয়েবলগুলো, এটা আপনারা জানেন, এভাবে দিলে কোনো এরর হয় না। তো ফার্স্টে ইউজার নেম, দেন ইমেল, এরপরে হচ্ছে মোবাইল। তাহলে ইনসার্ট সাকসেস হলে এখানে রেজাল্টের মধ্যে কোনো ডাটা থাকবে না, এখানে ট্রু অথবা ফলস থাকবে। তাই আমরা ইউজার্স অবজেক্টটা ডিলিট করে দিলাম। এখন আমরা লিখবো হচ্ছে ইফ রেজাল্ট, তাহলে ইনসার্ট সাকসেস হয়েছে এর মানে, তখন আমাদের একটি সাকসেস মেসেজ দেব। এটার জন্য রেসপন্স ভেরিয়েবলের মধ্যে আমরা মেসেজ প্রপার্টি দিতে পারি। এখানে মেসেজ ইজ ইকুয়াল টু ইউজার অ্যাডেড সাকসেসফুলি, এটা এবার একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আর যদি কোনো এরর হয় এলসের মধ্যে আমাদের সেটা দিতে হবে, এলস আমাদের এরর মেসেজ দিতে হবে। এখানে আমরা দিলাম could not insert user। আর এরর হলে আপনারা অবশ্যই জানেন যে আমাদের ফার্স্টে এরর রেসপন্সের এরর ফলস করেছিল, তাহলে আমাদের এখানে রেসপন্সের এরর প্রপার্টিটাকে ট্রু করে দিতে হবে। এর মানে হচ্ছে এরর হয়েছে, এটা আমাদের ফ্রন্ট এন্ডে কাজে লাগবে। যাই হোক, এটা আমরা এখন কিভাবে টেস্ট করব? আমরা তো গেট মেথড, এখানে আসলে ক্রিয়েটের জন্য গেট মেথড হবে না, এখানে এগুলো পোস্টের মাধ্যমে রিসিভ করতে হবে। পোস্ট ইউজার নেম, পোস্ট ইমেল এবং পোস্ট মোবাইল। তো পোস্টগুলো আমরা তো ব্রাউজার দিয়ে নর্মালি চেক করতে পারবো না, এটার জন্য ক্রোমের একটি এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে পোস্টম্যান। এটা লিনাক্সে নতুন উইন্ডোতে ওপেন হয়, উইন্ডোজে কেমন হয় জানি না, নতুন উইন্ডোতে এখানে ওপেন হবে। এখানে পোস্টম্যানের মাধ্যমে আমরা যে কোনো এপিআই টেস্ট করতে পারি। তো এটা ওপেন হোক। আর আমরা এখানে জাস্ট গেট এবং পোস্ট মেথড দিয়েই সব কাজ করতেছি, যদিও রেস্টফুল এপিআইতে পুট রিকোয়েস্ট, ডিলেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, বিভিন্ন রিকোয়েস্ট পাঠানো যায়। তো আমরা সেদিকে যাচ্ছি না। এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের আগে থেকে কিছু ডাটা ছিল, তো এখানে যাই হোক, এখানে আমাদের পোস্টের ইউআরএলটা হবে হচ্ছে localhost/view php crud। এখানে অ্যাকশন ইজ ইকুয়াল টু ক্রিয়েট হবে, তার মানে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, এবং এর মধ্যে ডাটা দিতে হবে বডির মধ্যে। এখানে আমাদের আগে থেকে ডাটা দেওয়া ছিল। ইউজার নেম আমরা এখানে দিয়ে দিচ্ছি নতুন ইউজার নেম দিচ্ছি, এখানে ইউজার নেম দিলাম আকরাম, এবং ইমেল দিয়ে দিচ্ছি akram@gmail.com। আইডি আমাদের দরকার নেই। তো এটা যদি সাকসেস হয় তাহলে আমাদের সেন্ড করলে এখানে রেসপন্সটা নিচে দেখাবে। তো আমরা সেন্ড করে দেখি, এখানে ইউজার অ্যাডেড সাকসেসফুলি। তো আমরা এখন ডাটাবেজে দেখে আসি এটা ইনসার্ট হয়েছে কিনা। এখানে ইনসার্ট হয়েছে, বাট ভ্যালুগুলো আসে নাই। চলুন এটা কেন আসে নাই দেখে আসি। এখানে আমাদের পোস্টম্যানে এখানে আমাদের সব প্রপার্টিগুলো ডিসেবল করা আছে। বাম পাশে দেখেন এখানে
টিক চিহ্ন থাকে ডিফল্ট, আমি তুলে দিয়েছিলাম, যাই হোক এগুলো টিক দিতে হবে। এখন যদি আমরা ইনসার্ট সেন্ড করি তাহলে ইউজার এডেড সাকসেসফুলি এবং এখানে আমাদের ইউজার ভ্যালু সহ ইনসার্ট হবে। যাই হোক আমরা এখন এটা ডিলিট করে দিচ্ছি এমটি রোটা। তাহলে আমাদের এখানে এপিআইতেও দেখা যাবে নতুন রো এসেছে। তো এখন আমাদের সেম আরটি কাজ করতে হবে কি, সেটা হলো আপডেটের জন্য অ্যাকশন ইজ ইকুয়াল টু আপডেট হবে। এখানে আপডেটের জন্য এই ভ্যালুগুলো তো রিসিভ করতে হবেই, সাথে আর এক নতুন ভ্যালু রিসিভ করতে হবে, সেটা হলো আইডি, কারণ সেই আইডি ধরেই আমরা আপডেট করব। তো আইডির জন্য আমরা এখানে আইডি লিখলাম, আর কুয়েরিটা হবে হচ্ছে আপডেট টেবিল নেম অর্থাৎ ইউজার্স, এবং এখানে ভ্যালুগুলো দিতে হবে সেট ইউজার নেম ইকুয়াল টু আমাদের ইউজার নেম ভেরিয়েবলটার ভ্যালু দিতে হবে। একইভাবে ইমেইলের জন্য ইমেইল এবং মোবাইলের জন্য মোবাইল ভ্যালু দিতে হবে। আর এখানে একটি কাজ করতে হবে, সেটা হলো হোয়ার ক্লজটি লিখতে হবে, যেখানে আইডি ধরে আমরা এটা আপডেট করব। হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আমাদের যে আইডিটা পোস্ট করা হয়েছে সেই আইডি। আর মেসেজ এখানে দেখাবো হচ্ছে ইউজার আপডেটেড সাকসেসফুলি, আর যদি কোনো এরর হয় তাহলে কুড নট আপডেট ইউজার। আর এখানে রেসপন্সের মধ্যে ইউজার্স আউটপুট আসলে দরকার নেই, এটা যেহেতু কোনো ইউজার্স আউটপুট দেখাবে না, আসলে ক্রিয়েটেও দরকার নেই, এটা মুছে দিচ্ছি। এবার এটা টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা আবার পোস্টম্যানে যাব। তো পোস্টম্যানে আমরা এখানে একটি নতুন প্রপার্টি দিচ্ছি আইডি। আমরা কোনটা আপডেট করব, আমরা এখানে যেটার আইডি 5 আছে সেটা আমরা আপডেট করতে চাচ্ছি। তাহলে এখানে আইডি 5 দিয়ে ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। example.com আছে, আমি এখানে remonbd.com করে দিচ্ছি। এরপর রিকোয়েস্টটা সেন্ড করলে ইউজার আপডেটেড এখানে অ্যাডেড। আচ্ছা, এখানে আমাদের অ্যাকশন ইকুয়াল টু আপডেট দিতে হবে, ক্রিয়েটই আছে। আপডেট দিলে আপডেট না দেওয়াতে একটি ডাটা ইনসার্ট হয়ে গেছে, যাই হোক আপডেট দিলে আপডেটেড সাকসেসফুলি। এখন আমরা দেখি এখানে ডাটাবেজে কেমন আছে। এখানে 5 নাম্বারটা আপডেট হয়েছে, বাট এখানে নতুন ডাটা ইনসার্ট হয়েছে। যাই হোক এখানে এটা কোনো বড় প্রবলেম না। এখন আমরা ডিলেটের কাজ করব। তো ডিলেটের জন্য সেম আরেকটি অ্যাকশন আমরা চেক করব, যে অ্যাকশন যদি ডিলেট হয় তাহলে আমাদের পোস্টের মধ্যে আমাদের এগুলো দরকার নেই, জাস্ট আইডিটা থাকলেই হবে, এবং কুয়েরি লিখতে হবে ডিলেট ফ্রম ইউজার্স, এবং শুধু হোয়ার ক্লজটি থাকলেই হবে, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি। এখানে রেজাল্টে দেখাবে হচ্ছে যদি রেজাল্ট ট্রু হয় তাহলে এখানে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, আর ফলস হলে এখানে কুড নট ডিলিট ইউজার, এই মেসেজটি দেখাবে। তো আমরা এটা টেস্ট করে আসি। এখানে আমরা ডিলেট অ্যাকশন ইজ ইকুয়াল টু ডিলেট দিতে হবে, এবং এখানে আইডি বাদে আর কোনোটাই দরকার নেই, সবগুলো ডিলিট করে দিচ্ছি, জাস্ট আইডি পাঠাবো আমরা। আর এটা 6 নাম্বারটা ডিলিট করতেছি, 6 নাম্বার আইডি যেটা সেটা ইউজার ডিলিটেড সাকসেসফুলি। এখন আমাদের এখানে রিফ্রেশ করলে দেখা যাবে 6 নাম্বারটি ডিলিট হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের রেস্টফুল এপিআই তৈরি করা হয়ে গেছে, এখান থেকেও চলে গেছে। এখন
আমাদের এই পার্টের কাজ শেষ। এখন নেক্সট পার্টে আমরা সার্ভার সাইড এবং ফ্রন্ট এন্ডের ইউআই এর মাধ্যমে মার্জ করে প্রজেক্ট কমপ্লিট করব। তো সেটার আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।